হ্যালো বন্ধুরা, আমার এপার বাংলা এবং ওপার বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমার এই ভিডিওতে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব বিটকয়েন কি এবং আমরা কেন এই বিটকয়েনে ইনভেস্ট করব এবং এই বিটকয়েন সম্পর্কে আমরা কেনই বা জানব। আজকের এই ভিডিওটা দেখলে আপনার সম্পূর্ণ ধারণা চেঞ্জ হয়ে যাবে এবং ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে আপনি একটা তথ্যবহুল আলোচনা পাবেন, যেটার মাধ্যমে আপনার ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে সকল ভুল ভেঙে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা এখনই শুরু করতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও। আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের ভিডিওগুলো আপনার সামনে সরাসরি চলে আসে যখনই আমরা আপলোড করি। বন্ধুরা, আজকে আমি জানাবো হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। আজকে আমরা ক্রিপ্টোকারেন্সি জানতে চাইলে প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ কারেন্সি। মুদ্রা কি? মুদ্রা একটি বিনিময় প্রথা। যেমন এক সময় আমরা চালের বিনিময়ে ডাল, ডালের বিনিময়ে রুটি, এরকম কিছু বিনিময় প্রথা ছিল এবং কালের বিবর্তমানে সেটা সোনা, রূপা এগুলোতে পরিবর্তিত হয়ে গেছে এবং এখন আমরা কাগজের টাকা বা ডলারে চলে এসেছি। এইগুলারে বলে কারেন্সি বা মুদ্রা। তারপরে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাল বা গম দিয়ে একটা লেনদেন হতো, তার পরবর্তীতে পয়সা, কয়েন চলে এসেছে। মুঘল সাম্রাজ্যের কিছু কয়েন দেখতে পাচ্ছেন সোনা রূপার বিনিময় প্রথাগুলো ছিল। এগুলো হচ্ছে ভ্যালু, একটা সম্পদ, যে সম্পদের ক্ষয় কম হয় এবং পরবর্তীতে এর বিনিময়ে অন্য কোনো প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো হচ্ছে সম্পদ। আর এই সম্পদের বিনিময়ে সম্পদ নেওয়াকে কারেন্সি বলা হয় এবং এটাই আমরা বুঝে আসছি। কিন্তু আজকে আমরা জানবো ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে। এখন আমরা জানতে চলছি হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে লুকানো মুদ্রা। ক্রিপ্টো অর্থ লুকানো আর কারেন্সি অর্থ মুদ্রা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানতে চলছি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বা লুকানো মুদ্রা বা ইলেকট্রনিক মানি। ইলেকট্রনিক মানি আমাদের একটা সময় ধান গমের পরিবর্তে যেরকম স্বর্ণর উপর প্রচলন ছিল এবং সেটার পরবর্তীতে আমাদের কয়েন পয়সা এসেছে এবং পরবর্তীতে এসেছে টাকা। এই টাকাটাও একসময় চলে যাবে এবং চলে আসবে ক্রিপ্টোকারেন্সি বা লুকানো মুদ্রা। আমি আরেকটু সহজ করে বলে দিই, সেটা হচ্ছে এক সময় আমরা এক ডিস্ট্রিক্ট থেকে আর একটা ডিস্ট্রিক্টে টাকা পাঠাতে চাইলে বিভিন্ন কুরিয়ার বা লোক মাধ্যমে পাঠাতে হতো। এখন বিকাশ, নগদ, ডাচ বাংলা বা ব্যাংক টু ব্যাংক এক জায়গা থেকে টাকা মুহূর্তের মধ্যে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া যাচ্ছে। সামান্য একটা কোড যাচ্ছে, বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন। এরকম একটা সিস্টেম, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি, লুকানো মুদ্রা, যেখানে আপনি টাকা পাঠাবেন আর একজন টাকা রিসিভ করবে, কিন্তু কেউ কারোর তথ্য জানতে পারবে না। তো ক্রিপ্টোকারেন্সির ধারণা আসে 2008 সালের শেষের দিকে, 2008 সালের শেষের দিকে এবং 9-এ সাতোশি নাকামোতো, এই ভদ্রলোকটি দেখছেন, ইনি জাপানের একজন প্রোগ্রামার। তিনি এই ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবক বলে জানা হয় এবং তিনি একটি ব্লক চেইন আবিষ্কার করেন, যে ব্লক চেইনটার মাধ্যমে বিটকয়েন রাখা যেত এবং সেই বিটকয়েনটা এখন কতটা ভ্যালুয়েবল হয়ে গেছে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমেই আমি জানিয়ে দেব। আর ইনি হচ্ছে সাতোশি নাকামোতো। ডলারের যেরকম ভাগ করলে আসে সেন্ট, তেমনি বিটকয়েনকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হয় সাতোশি। এখন আপনাদেরকে জানাবো হোয়াট ইজ বিটকয়েন। বিটকয়েনটা কি? বিটকয়েনটা মূলত একটা কারেন্সি বা ইলেকট্রনিক মানি, যেটা পিয়ার টু পিয়ার, এক পার্সন থেকে আর এক পার্সনের ওয়ালেটে ট্রান্সফার করা যায় এবং এই বিটকয়েনটা হচ্ছে মাদার অফ কয়েন বা লুকানো মুদ্রা। আমরা এখন লুকানো মুদ্রার জগতে আছি এবং আমাদের ভবিষ্যতেও এই মুদ্রাটাই আমাদের ফেইথ কারেন্সিকে পরিবর্তন করে দিয়ে নতুন কারেন্সি তৈরি করতে যাচ্ছে এবং আমরাও সময়ের সাথে তাল মিলিয়ে তাদের
সেই সিস্টেমগুলো উপলব্ধি করতে পারবো, এবং সেজন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এবং বুঝুন কিভাবে ক্রিপ্টোকারেন্সি কাজ করে। ক্রিপ্টোকারেন্সি কাজ করে মূলত ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে। এরকম চেইন টেকনোলজির মাধ্যমে আরও অনেক কয়েন আছে, বিটকয়েনের আদলে কয়েক হাজার কয়েন আছে, সেগুলো ক্রিপ্টোকারেন্সি, সেগুলোও আমরা লেনদেন করে থাকি এবং একটা কয়েনের বিনিময়ে আর একটা কয়েন কিনে থাকি। ব্লকচেইন কিভাবে কাজ করে? ব্লকচেইন কাজ করে, ধরেন আপনার এখানে একটা লেজার রশ্মির মাধ্যমে আপনার এখানে তথ্য রাখা আছে, এটা একটা ব্লক, এখানে আপনার তথ্য রাখা আছে, এই তথ্যটা এই ব্যক্তি পাবে, এই তথ্যটা যখন এই ব্যক্তি পাবে, আবার এই ব্যক্তি তথ্য পাবে এই ব্যক্তি, তখন অন্য কোনো ব্যক্তি জানতে পারবে না কার কাছে কি তথ্য দেওয়া হচ্ছে। এই ব্লকগুলোর ভিতরেই আপনার বিটকয়েনগুলো থাকে। এই বিটকয়েন আপনি একজন থেকে আরেকজনের কাছে পাঠাতে পারবেন, সেক্ষেত্রে এটা আপনার সেই দেশের গভর্নমেন্ট বা অন্য কোনো কেউ আপনারে ট্র্যাক করতে পারবে না। সাতাশি নাকামোতো মূলত চেয়েছে এরকম একটা ব্যাংকিং সিস্টেম যেখানে পুরো পৃথিবীর মানুষ তাদের সম্পদ আদান প্রদান করতে পারবে, যেখানে কারোর কাছে দায়বদ্ধ থাকতে হবে না। বন্ধুরা, আমরা আজকে জানতে চলছি আমাদের পুরো পৃথিবীতে কত বিটকয়েন আছে। আমাদের সম্পূর্ণ পৃথিবীতে 21 মিলিয়ন বিটকয়েন আসতে চলছে। অলরেডি আমাদের 19 মিলিয়ন বিটকয়েন মাইনিং করা হয়ে গেছে। বিটকয়েন মূলত মাইনিংয়ের মাধ্যমে তৈরি করা হয়, আর সেই 19 মিলিয়ন মাইনিং করা হয়ে গেছে, আর বাকি যে কয়েনগুলো এখনও মাইনিং করা হয়নি, সেই কয়েনগুলো মাইনিং হতে আরও 120 বছর লাগবে। বন্ধুরা, আজকে জানতে চলছি এই বিটকয়েন সম্পর্কে এত কিছু জানলাম, আসলে এটা আমাদের কতটুকু প্রফিট দেবে। বন্ধুরা, আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা চার্ট ওপেন করা হয়েছে, যেখানে 2009 সালে একটা বিটকয়েনের মূল্য ছিল 0.0001। তার মানে $1 1000 ভাগের 1 ভাগ একটা বিটকয়েনের মূল্য ছিল। সেটা এসে 2010 সালে সেটার মূল্য দাঁড়ায় 1000 ভাগের 70 ভাগ। $1 সমান $1 1000 ভাগের 70 ভাগ, এবং 2011 সালেই প্রত্যেকটা বিটকয়েনের দাম হয় $15। বন্ধুরা, বুঝতে পারছেন 2009 সাল থেকে 11 সাল 2 বছরের ভিতরে এত 1000 ভাগের 1 ভাগ ছিল একটা কয়েনের মূল্য, সেটা হয়ে যায় $15। বন্ধুরা, বিটকয়েনের উত্থান পতন খুব বেশি হয়, এটা একটা ভলাটাইল মার্কেট। এখানে আপনার মুহূর্তের মধ্যে লাভ হতে পারে, মুহূর্তের মধ্যে লসও হতে পারে। তবে যদি আপনি হোল্ড করেন তাহলে আপনি লস হবেন না। আমরা কিভাবে লস হবেন না সেই স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আগে আমরা ইতিহাসটা একটু জেনে নিই। 2012 সালে বিটকয়েনের দাম কমে $7 হয়ে যায়। এখন ম্যাজিক্যালি একটা পরিবর্তন দেখেন, 13 সালে গিয়ে আবার একটা বিটকয়েন $100 হয়ে যায়, 14 সালে হয়ে যায় $600, আবার 2015 সালে দাম কমে $220, আবার দেখেন 2016 সালে $750, এবং 2017 সালে একটা বিটকয়েনের দাম হয় $45, এবং 2020 সালে একটা কয়েনের দাম $69,000। ক্যান ইউ ইমাজিন? এবং এখন 2022 সালে বিটকয়েন $40,000 থেকে $50,000 ভিতরে ট্রেড করে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি 2011 সালে 1500 টাকার কয়েন কিনতেন, সেটা 2021 সালে এসে 10 বছর পরে 65 লাখ টাকা দিত আপনারে, যখন বিটকয়েন $69,000 ছিল। এখন আপনারে বিটকয়েনের ইতিহাস জানাবো। বিটকয়েন 2008 সালের শেষের দিকে একটা কারেন্সি হিসেবে উপস্থাপন করার জন্য ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশ করা হয়, এবং 2009 সালে বিটকয়েনকে পাবলিকালি অ্যানাউন্স করে দেওয়া হয়, এবং সেই সময় সাতাশি নাকামোতো এবং তার একটা বন্ধু মিলে তাদের ভিতরে বিটকয়েনের আদান প্রদান হয়, এবং তার বন্ধু যখন বিটকয়েনের হেড অফ চিফ হয়ে যায় তখন সাতাশি নাকামোতো উধাও হয়ে যায়। আমরা আর পরবর্তীতে তাকে কখনো দেখতে পাই নাই।
বন্ধুরা, আমাদের বাংলাদেশে কি পরিমাণ মানুষ এখন বিটকয়েন হোল্ডার আছে? এখন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় এবং কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে আসলে বিটকয়েন কি বৈধ? বিটকয়েন নিয়ে অনেক মামলা মোকদ্দমা এবং অনেক জেলে যেতে দেখেছি। না বন্ধুরা, বাংলাদেশে বিটকয়েন সম্পূর্ণ বৈধ না, আবার বাংলাদেশে বিটকয়েন অবৈধ না। বিটকয়েনকে যদি আপনি একটি টাকা ভাবেন, তাহলে আপনি টাকা দিয়ে যদি অবৈধ কোনো কিছু কেনাকাটা করেন তাহলে সেটা অবৈধ, এবং বৈধ কোনো কিছু কেনাকাটা করলে সেটা বৈধ। বন্ধুরা, বিটকয়েন দিয়ে এখন পৃথিবীর অনেক কিছু কেনা যায়, এই জন্যই বিটকয়েন এতটা ভ্যালুয়েবল। বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজ থেকে 3 মাস আগে বলেছে যে আমাদের ক্রিপ্টোকারেন্সির সাথে তাল মিলিয়ে চলতে হবে, এবং ক্রিপ্টোকারেন্সিকে ইলিগেল বলার কোনো মানেই হয় না, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অলরেডি বিটকয়েনের বৈধতা দিয়ে দিয়েছে। রিসেন্টলি আমাদের বাংলাদেশেও এটার বৈধতা আসবে। বন্ধুরা, এখন দেখা যাচ্ছে কান্ট্রি ওয়াইজ কোন দেশ কি পরিমাণ মানুষ বিটকয়েনের সাথে সম্পৃক্ত এবং তারা বিটকয়েনের ওনার এবং বিটকয়েন হোল্ড করে আছে। সর্বপ্রথম ইন্ডিয়াতে আছে এত পরিমাণ মানুষ যারা বিটকয়েনকে হোল্ড করে আছে। এখন দেখুন বাংলাদেশ 37 লক্ষ লোক বিটকয়েনের সাথে জড়িত। তার মানে আমি আপনি এখনও পিছনে পড়ে আছি, যারা বিটকয়েন সম্পর্কে এখনও ভালোভাবে জানেন না। পুরো পৃথিবীতে 2% মানুষ বিটকয়েন সম্পর্কে জানে, তাতেই বিটকয়েন 10 বছরে তার মূল্য দাঁড়িয়েছে $100 থেকে আনুমানিক 100 টাকা থেকে আনুমানিক 65 লাখ টাকা। বন্ধুরা, আপনাদের আরেকটু পরিচয় করায় দেই। আবু তোহা আদনান, এই ভদ্রলোককে আপনারা চিনেন। তিনি একটা তথ্য দিয়েছে যে কাগজের টাকা থাকবে না, ব্যাংক বন্ধ হয়ে যাবে। অবাক করা তথ্য হলেও এটাই সত্যি। অনেক বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে 2030 সালের ভিতরে আর কোনো ফেইথ কারেন্সি থাকবে না। ফেইথ কারেন্সি দ্যাট মিনস কাগজের টাকা, ডলার, এই টাইপের যত টাকা আছে, আপনার ইউরো হতে পারে, টাকা হতে পারে, মালয়েশিয়ান রিঙ্গিত হতে পারে, এবং সৌদি দিনার হতে পারে, দ্যাট মিনস সৌদির টাকা হতে পারে। বন্ধুরা, তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ইলেকট্রনিক মানির সাথে সামঞ্জস্য রেখে আগাতে হবে। কিভাবে বিটকয়েন মাইনিং করা যায় সেগুলো শিখতে হবে। কিভাবে বিটকয়েন লেনদেন করে টাকা ইনকাম করা যায় সেগুলো শিখতে হবে। আর বিটকয়েন মাইনিং এবং বিটকয়েন লেনদেন করে কিভাবে আপনি ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, তা আমাদের এই চ্যানেলে আপনাকে গাইডলাইন দেওয়া হবে। আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ইনভেস্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার প্রফিট নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আমাদের সাথে আজকে এই পর্যন্ত থাকার জন্য। আমাদের প্রোগ্রামটা আজকে এখানে শেষ হচ্ছে। নেক্সট প্রোগ্রামের জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন।